তারপরে সবাই আমাকে অ্যাকসেপ্ট করে, ভাইদের সাথে আমরা একসাথে প্রোগ্রাম করি এবং আমরা বিজিবি যখন গুলি করছিল তখন বিজিবির একজন কর্মকর্তার গালে আমি থাপ্পড় দিয়েছিলাম, থাপ্পড় দিয়ে বলেছিলাম খানকির পোলা তোরা মরতে চাস, বুঝতে পেরেছেন? তখন বলেছে ভাই আমাদের কি করতে হবে, তাহলে সবগুলো তোরা আত্মসমর্পণ করবি। এবং দেখ এখানে 1 লাখ ছেলেপেলে আছে, তোরা 25 জন বাড়লে তো মরে যাবি, এরকম করে যখন কথা শুনতেছে না গালি গালাজ করছি, তো বলছে তারেক ভাই ঠিক আছে তাহলে আমাদেরকে এখান থেকে বের করে দেন। তখন আমরা ওদেরকে যখন আত্মসমর্পণ করছে, এই আত্মসমর্পণ বাংলাদেশের প্রথম একটা বড় বিজয় ছিল এবং এই বিজয়টা পরবর্তীতে শেখ হাসিনার মস্তক নড়ে দিয়েছে আমি মনে করি। পাশাপাশি আপনারা দেখেছেন যে আমাদের অনেকগুলো জায়গায় মুভমেন্ট হয়েছে, অনেকগুলো মানুষ মারা গেছে। আমাদের এই বিজয়ের পরে প্রথম কাজ হলো তালিকা করা এবং এই পরিবারগুলোর হয় সরকারি চাকরির একটা ব্যবস্থা করা অথবা তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিপূরণ দেওয়া। এবং শুধু তাই নয়, অনেক ছেলেপেলে আহত হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে সাধ্যমতো, আমাকে সবচেয়ে বেশি মেরেছে আমি মেডিকেল সাপোর্ট দিয়েছিলাম দেখে, যেখানে আহত হয়েছে বিকাশে 500, 1000, 2000, 1500 এরকম টাকা পাঠিয়েছিলাম, ওগুলো লিস্ট দেখে থেকে মারছে আমার খুব। তো ইনশাল্লাহ আমরা কষ্ট স্বীকার করছি সবাই মিলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে অনেক ধন্যবাদ। আপনি তো রামপুরাতে ছিলেন এবং ওইখানে নাকি উপর থেকে একটু বলবেন, অনেকে জানে না। ও আচ্ছা, আমাদের ওখানে হেলিকপ্টারে গুলি করতেছিল, তো আমরা তো বিজিবির গাড়ি আটকাইছি, তখনও গুলি করতেছে। তখন আমি 10 মিনিটের একটা আলটিমেটাম দিছিলাম যে 10 মিনিটের জন্য যদি গুলি বন্ধ না করে তাহলে আমরা বিজিবির এই ট্রুপকে আমরা ছাড়বো না, ঠিক আছে? তো ওরা আমাদের ভিডিওটা সঙ্গে সঙ্গেই দেখছে, প্রশাসন আমার পেজটা ফলো আপে রাখছিল, দেখে তখন ওরা হেলিকপ্টার এখান থেকে সরায় নেয়। কিন্তু আমরা যেই বিজিবিকে ছেড়ে সেফলি বের করে দিছি, ওরা আবার গুলি করা শুরু করছে। আমরা যেখানে মায়া দেখালাম, জীবনের মায়া দেখালাম, তাদেরকে সেফলি বের করে দিলাম, তারা বের হয়ে যায় আমাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করতেছে। এটাই হলো শেখ হাসিনার একটা চরিত্র, যে সে আপাতত পদত্যাগ করলেও সে আবার ফিরে ফিরে আসবে। শেখ হাসিনা যেরকম 15 বছর আমাদেরকে অধিকার বঞ্চিত করছে, 15টা বছর তো কম সময় না। আমাদের একটা জেনারেশন, আমরা কিশোর ছিলাম, 16 বছর 17 বছর কিশোর ছিলাম ওই সময়, সে ক্ষমতা নেওয়ার সময়। সেখান থেকে আজকে মধ্য বয়সের কাছাকাছি আসতেছি, মানুষ বাঁচছে 60 বছর 62 বছর, আমাদের বয়স 32 বছরের মতো হচ্ছে। তো আমাদের অর্ধেক বয়স শেষ, আমরা ভোটের কোনো সাক্ষাৎ পাইনি। এতদিন আমাদেরকে ভোট বঞ্চিত করছে, জনগণের অধিকার রয়েছে এই শয়তান মহিলাকে অন্তত 15 বছর ভোটের বাইরে রাখার। আমাদেরকে 15 বছর ভোটের বাইরে রাখছে, তাকেও ভোটের বাইরে রাখতে হবে। কেউ যদি তাকে ভোটে আনার জন্য মায়া কান্না করে, ঠিক আছে, হাসিনার যেই পরিণতি হয়েছে তারও সেই পরিণতি হবে। আমার কথা বলছি, যারা মোটামুটি বাংলাদেশের নাগরিক কিন্তু ইন্ডিয়া দালালি করেছো, হাসিনা দালালি করেছো, তাড়াতাড়ি তওবা করো এবং প্রকাশ্য ক্ষমা চাও, আমরা বিবেচনা করব। কোনো ক্ষমা প্রার্থী লোককে আমরা করব না, কিন্তু খুনির কোনো ক্ষমা নাই, খুনির ক্ষমা নাই। শেখ হাসিনাকে আমরা চাই দ্রুত গণভবনে নিয়ে আসতে চাই। আবার তার ছেলে বলছে না যে সে ক্ষমতায় আছে এখনো, আহ্বান জানাই আপনি আসেন, আপনার ব্রা পেন্টি নিয়ে আমরা নাচানাচি করব না, কথা দিচ্ছি, আশ্বস্ত করছি, এগুলো আর কেউ করবে না। ওই সময় উত্তেজনায় ছেলে পেলে সামলাইতে পারে নাই, তো বুঝেন যুবক ছেলে পেলে এগুলো দেখা নাচানাচি শুরু করে দিছে, কখনো হয়তো বা ব্রা হাত দিয়ে ধরে দেখেই নাই, ঠিক আছে, বিয়ে শাদী করে না, এরকম যুবক আছে। তো যাই হোক, আমরা এগুলো করব না, আমরা আশ্বস্ত করছি আপনি আসেন, কিন্তু আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে। আবু সাঈদের অনেকে চলে গিয়েছেন, তাদের জন্য আসলে কি করা উচিত? কি করবো, আবু সাঈদকে যখন আসলে একজন আবু সাঈদ মানে কি, একজন আবু সাঈদ হলো আমার চেয়ে সাহসী, বুঝতে পেরেছেন? এবং একজন আবু সাঈদ মারা যাওয়া মানে 1000 সাধারণ সন্তান মারা যাওয়া, বুঝতে পেরেছেন? এবং এই ক্ষতিগুলো পূরণ হওয়ার না। আবু সাঈদ থাকলেও প্রশাসনের একটা জায়গায় নিয়ন্ত্রণ করতে, ধরেন সে রংপুরের জেলা প্রশাসক হতো একসময় লেখাপড়া করে, তাই না? আমরা ওই ধরনের একটা মানুষকে হারাই ফেলছি। এরকম অনেকগুলো সাহসী সন্তান এগুলো হয়েছে। এই বিচারপতি, এই আদালত, এটা সংস্কার করতে হবে। শীতকালে দীর্ঘদিন বন্ধ থাকে এই আদালত, গ্রীষ্মকালে দীর্ঘদিন বন্ধ থাকে, বর্ষাকালে বন্ধ থাকে। এত বন্ধ কেন? ব্রিটিশ আমলে ওই বিচারকরা ব্রিটিশ ছিল, ওরা এখান থেকে জাহাজে করে ইংল্যান্ডে যেত, 27 দিন 30 দিন লাগতো যাওয়া আসি করতে, ওই জন্য একটা ছুটি খাইতো। এখনকার বিচারপতি এখান থেকে চট্টগ্রাম যেতে গেলে 1-1.5 ঘন্টা লাগে বিমানে গেলে, ওর কেন 1 মাস ছুটি লাগবে? এই সমস্ত ছুটি আমরা বাতিল করার ব্যবস্থা করব এবং করতে হবে। এবং যত মামলা ঝুলে আছে, একটা মামলা 10 বছর 15 বছর, মামাবাড়ি আবদার, ওসি প্রদীপ কতদিন আগে মানে ইয়ে হয়েছে, ওসি প্রদীপ যে ক্রিমিনাল,
প্রমাণ হওয়া বাকি আছে। এই বিচারকরা তার বিচার করেনি, ঝুলাই রাখছে। আমরা এগুলোই কালপিটগুলোর, আমরা মেজর সিনহা তার আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমরা এগুলো বিচার নিশ্চিত করবো ইনশাল্লাহ। একরাম কাউন্সিলের যারা খুনি, এটাকে আইডেন্টিফাই করা খুব কঠিন। 7 খুনের মামলা যারা আসামি, আইডেন্টিফাই করা কঠিন না, এগুলোর বিচার আস্তে আস্তে হবে। অনেকদিন আসলে মিথ্যা একটা ইয়াতে করেছিল মামুনুল হক সহ সকল বন্দী। বেসিক্যালি দেখেন, আমরা যে দেখি না হাসিনা, এই হাসিনা আসলে ভারতের একটা মাত্র মানে কেনা দাসী, ভারতের নির্দেশে এগুলো করেছে। ঠিক আছে, আমরা শুধু হাসিনার হাত থেকে মুক্ত হলে হবে না, ভারতের হাত থেকে মুক্ত হতে হবে। দেখেন এখনো তারা হাসিনাকে জায়গা দিয়ে রাখছে, দেখেন কত বড় হিম্মত। ঠিক আছে, আমরা বলতেছি হাসিনাকে বিদায় করো, হাসিনাকে পৃষ্ঠপোষকতা বন্ধ করো, না হলে তোমাদের 7 সিস্টার 7 ভাগে ভাগ করে দেবো আমরা। সুধা হিসেব আমাদের জন্য কঠিন না। এদিক থেকে 2 দিক থেকে 10 ট্রাক অস্ত্র সে আগে পাঠানোর একটা চেষ্টা ছিল। ওই সময় যদি 10 ট্রাক অস্ত্র যাইতো তাহলে এতদিন ভারত 7 ভাগে ভাগ হয়ে যেত। আমরা যদি ভারত অসহযোগিতা করে বাংলাদেশকে, বাংলাদেশের শত্রুতা করে 10 ট্রাক না শত ট্রাক অস্ত্র বাংলাদেশ থেকে ভারতে যাবে এবং ভারতের স্বাধীনতাকামী